আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি শঙ্কিত। আমার দেশের সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত শকুনের থাবা বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে পোষণ করে সীমান্তের মধ্যে উত্তেজনা করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ বিজিবি এবং ওই স্থানীয় বাসিন্দারা এটা কঠিনভাবে প্রতিরোধ করতেছে। আমরা এর জন্য শুকরিয়া আদায় করি এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান অনেক গুণ বেড়ে গেছে। এখন বিষয় হলো ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আরেকটা উল্লেখযোগ্য যে বিষয়টা আমাদের সামনে এসেছে, সাদুল্লাপুর পলাশবাড়ি গাইবান্ধা যে মূর্তি, মানে সারা পৃথিবীতে দ্বিতীয় যে সর্বোচ্চ মূর্তিগুলো এখানে স্থাপন করা হচ্ছে। আমি আশ্চর্য হলাম যে ওই এলাকার এমপি হলেন জামাত ইসলামের আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা নামে ওনাকে সবাই চেনে। এখন অনেকে বলতে পারেন যে এটা তো অনেক আগের থেকেই শুরু হয়েছে। যখন ইউনূস সরকার ছিল, মানুষের মুখে বলা বলি আছে যে এটা অধিকাংশই জামাতেরই ক্ষমতা ছিল ওই সময়, গোপনীয়ভাবে। যাই হোক, তো একজন এমপির মানে কথা ছাড়া, আমরা যারা রাজনীতি একটু বুঝি বা একটু চর্চা করার চেষ্টা করি, যে একজন এমপির কথা ছাড়া ওই এমপির এলাকায় কিন্তু একটা পাতাও নড়ে না। এই পর্যন্ত তাদের কোনো ভূমিকা দেখতেছি না। তারা মানে অনেক বেশি আসন নিয়ে একটা বিরোধী দল সংসদে শুধু ইসলামী ব্যাংক নিয়ে পড়ে আছে। এই যে পুশিং হচ্ছে, মূর্তি স্থাপন হচ্ছে, এরপরে বাংলাদেশের যে বিভিন্ন সময় তারা এরকমভাবে চক্রান্ত করতেছে, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। মানে বিরোধিতা তো করতে হবে। সংসদে এই কথাগুলা যেরকমভাবে প্রচার প্রসার হয়, অন্য জায়গার কথাগুলো কিন্তু এরকম প্রচার প্রসার হয় না। দেশ প্রেম ভালোবাসা দেখেই কিন্তু এই কাজগুলো করতে হবে। কিন্তু আমরা সংসদে দেখি শুধু নিজেদের যেখানে স্বার্থর সমস্যা ওই জায়গাটা নিয়ে কথা বলে, বাংলাদেশের সার্বিক সমস্যা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। এবং এই যে পলাশবাড়ির যে ঘটনাটা, এটা কেন এখনও বন্ধ করা হচ্ছে না? সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া হচ্ছে না কেন? তারা সংসদ থেকে এই দাবি কেন উত্থাপন করছেন না? এবং ওই জায়গার যে স্থানীয় এমপি, ওনার যে কতগুলো ভিডিও দেখলাম, ওই জায়গার সাথে যে ওনার যে মহরম, এটা তো আমাদেরকে আরও শঙ্কিত করে তুলেছে। তো সরকার সহ আমাদের জনগণের চাওয়া, সরকার খুব দ্রুত এটার ব্যবস্থা নেবে। আর না হয়তো মানুষের মধ্যে যে খুব বাড়তে যখন এটা বিস্ফোরিত হবে, তখন কিন্তু গণ আন্দোলনের রূপ নেবে। এই বিষয়গুলো সরকারের নজরে আসা দরকার এবং এই বিষয়গুলা মানুষের সামনে ক্লিয়ার করা দরকার যে বাংলাদেশের বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত হচ্ছে, কেন তারা এগুলো করতেছে। চোখে চোখ রেখে তাদের এটার প্রতিবাদ করা দরকার এবং ওই জায়গায় যে অর্থায়ন হচ্ছে, কে এটা উদ্বোধন করতেছে, কেন করতেছে, এইগুলো খুঁজে বের করে আমাদের দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে এটার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর না হয়তো মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখানে 92% মানুষ মুসলমান, সে দেশে এরকম মজিবের মূর্তি মানুষ রাখে নাই। অন্য ধর্মের তাদেরকে শ্রদ্ধা করে তাদের মূর্তি তাদের উপাসনালয়ে থাকবে, এইরকমভাবে জনসম্মুখে রাখার কোনো দরকার নেই।